শুভ সকাল প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আবার আরেকটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 7টার মতো। ঘুম থেকে উঠে আশেপাশে কাজ ছাড়া শুরু করে দিয়েছি, মানে আমাদের নিত্যদিনের কাজ আর কি, যেটা হয় সমস্ত গৃহবধূদেরই। উঠোন ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর বাসনপত্র নিয়ে চলে আসলাম কলের পাড়ে। মানে গতকাল রাতে যে খাওয়া দাওয়া হয়েছিল ওই সমস্ত বাসন আর কি রয়ে গেছে। রাতে তো বেশিরভাগই ধুই না, হঠাৎ কোনো দিন ধুয়ে রাখি, তো ওই সব বাসন নিয়েই এখন মাজতে বসবো। তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম, সাথে থাকো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাও বলবে, আর যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করে অবশ্যই বলবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাসি কাজবাজ সেরে বাসি কাপড় চেঞ্জ করে চাটা করলাম। এখন আমি বাটিতে চিড়ে আর মুড়ি একসঙ্গে মেখে নিয়েছি, আমার এভাবে খেতে ভালো লাগে। আর গ্লাসের মধ্যে চা খাই, তোমরা তো সবাই জানোই। তো অল্প দেখা গেলেও না গ্লাসের মধ্যে কিন্তু একদম অল্প চা নেই, ঠিক আছে? তো আমি অনেকটা পরেই বসেছি, আর আমি অত গরম চাও খেতে পারি না সত্যি কথা। আর ওদের সবার খাওয়া দাওয়া শেষ, মনাই গিয়েছে টিউশনে, বিল্টু পড়তে বসেছে, আর বরমাসের বাইরে গেল। তো আর আমি এদিকে চাটা খেয়ে চলে আসলাম বিছানাপত্র গুছাতে। রান্নার জোগাড় শুরু করে দিয়েছি, যদিও অতটা তাড়াহুড়ো নেই, এখনই করব না। আমি বেশিরভাগ কী করি বলো তো, রান্না বসি তারপর সবজি কাটি। তো আজকে ভাবলাম যে না, হাতে সময় আছে, আগে সবজিগুলো কেটে নিই। আর বাইরে না খুব সুন্দর হাওয়া উঠেছে, আর এই ঘরে খুব সুন্দর হাওয়াও আসে। তো সবজিও কাটি, আর কাজও হবে, একটু আরাম খাওয়াও হবে, হাওয়া খাওয়াও হবে। তো যাই হোক, এই ডাটাগুলো দেখতে পাচ্ছ, এগুলো অনেক দিন হয়েছে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমি ভুলে গিয়েছিলাম এগুলোর কথা। আজকে নজরে পড়লো, যে কেটে নিলাম, যে গতি করে ফেলি, আর কতদিন ফেলে রাখবো। তো যাই হোক, এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, উচ্ছে ভাজা। আর আমার এদিকে ডাল সেদ্ধ ভাত হয়ে গিয়েছে। ডালটা আমি ফোড়ন দেওয়ার জন্য হলুদ টলুদ দিয়ে কাটা দিয়ে রেডি করে রেখেছি। সকালবেলায় যে ডালটা ফোড়ন দেব, আর ডাল আর উচ্ছে ভাজা আর আলু সেদ্ধ, এই দিয়ে আমরা খেয়ে নেব। তো দেখো রান্নাবাড়ি বাদ দিয়ে আমি শপিং করলাম। এই যে একটা বউ আসে আর কি, ওই যে বান্ধবী আছে, মানে যা আর কি, ওদের বাড়িতে এসেছিলো। তো একটা মহিলা বিক্রি করে নাইটি, কুর্তি টুর্তি বিক্রি করে। তো ও নাকি একটা নাইটি নিয়েছে, তারপরে এসে চন্দনাদির দোকানে। তো আমিও বেরিয়েছি, গিয়ে দেখি যে দোকানে গল্প করছে। তো এগিয়ে গেলাম, তো তখনই কথায় কথা বললো আর কি, যে নাইটিটা টিকলো নিয়ে এসছে, দেখো যদি নাও আর কি, পছন্দ হয় না। তো ওই যে দুটো কুর্তি নিলাম, একটা নাইটি নিলাম, তোমাদেরকে দেখাই একটু, ঠিক আছে? এই হচ্ছে নাইটিটা, কম দামে। তো এটার মতো এই যে হাতায় কুচি কুচি দেওয়া, এই যে এটা যে করেছি এরকম কুচি কুচি দেওয়া। আর নিলাম দুটো কুর্তি, একটা আমার একটা মনে হয়, আমি কিনলাম, মানে আমি যখন নিয়ে আসলাম তারপরে মনে হয় বলে আমার জন্য একটা, তারপর ওর জন্য একটা আনলাম। এই হচ্ছে ব্লু কালার, সামনটায় এরকম কাজ। আর আমি রান্না করিনি এখন, আমার রান্না কমপ্লিট হয়নি, আধা হয়েছে আধা বাকি। বাজারে যাওয়া বাদ দিয়ে বাড়ির সামন থেকে শপিং করলাম। আর এইটা হচ্ছে মনাইয়ের, তো দুটো কালার একসঙ্গে দেখাই। এটা হচ্ছে আমার, এটা মনাইয়ের, দুটো কালারই সুন্দর, তাই না? এই এখন রান্নাবাড়ি করবো, প্রচণ্ড গরম, বাপরে বাপ, প্রচণ্ড রোদ। ফ্যানটা দিই একটু, সে গরম। মানে সবজি টবজি সমস্ত কাটাটা শেষ, শুধু এখন রান্নাটা বাকি। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, সকালে খেয়েছি, মনাই বিল্টু আমার সবারই হয়েছে, বড়মশাই খেয়ে গিয়েছে আজকে। এই জন্যই একটু মানে আলসামা করলাম, যে আস্তে ধীরে রান্নাবাড়ি করি, তাড়াহুড়ো নেই। তো চলো, রসুন ফোড়ন দিয়ে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে চচ্চড়িটা করবো আর কি। তো খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর এর মধ্যে একটু সামান্য মিষ্টি দিলে তো আরও ভালো লাগে। আর সাদা সর্ষে দিয়েছি জন্য একটু সাদা সাদা হয়েছে, কালো সর্ষে দিলে পরে রঙটা একটু অন্যরকম হতো। কিন্তু যে সর্ষেই দাও না কেন খেতে দুর্দান্ত টেস্টি হয়।
আর দেখো চচ্চড়িটা হয়ে গেল, নামিয়ে নিলাম। এরপর করব হচ্ছে আমের টক। আমের টক তো এখন প্রায় দিনই খাচ্ছি, কারণ ডালের সঙ্গে আমের টকটা এই গরমের মধ্যে বেশ ভালো লাগে। টকটাও হয়ে গেল। এটাও সর্ষে ফোড়ন দিয়েই করি আমি, চাটনি করি না, আমি কিন্তু টক করি, মানে মশলা টশলা দিই না, শুধু সর্ষে ফোড়নই দিই এর মধ্যে। তো দেখো এটাও হয়ে গেল। তো চলো নামিয়ে নিই। এবারের মতো আমার রান্নাবাড়াও শেষ। ওই আম পাচ্ছে। আর পারিস না, আর পারিস না, আরে হবে রে। এই যে আম পারলো মনে হয় লাঠি দিয়ে। এই যে এরকম হয়, ফেটে যাচ্ছে আমগুলো, নষ্ট হয়ে যাচ্ছে। ওই যে চালের উপর উঠেছে, ওই আরেকজন মনাই চালে উঠেছে না, এই মইটা সরিয়ে নিয়েছে। দেখো তাহলে কিরকম বদমাস, শুধু খোঁচাখুচি খোঁচাখুচি। কত বড় বড় আম। এই যে এটা ফাটা না, মাত্র স্নান করলাম, ইদানিং দেরি হচ্ছে স্নান করতে। দেরি হচ্ছে বলতে ইচ্ছে করে দেরি করছে, একে তো গরম, তার মধ্যে কি বলো তো, সমস্ত কাজবাজ করে স্নান টান করে তারপর এডিট করব। ফ্যান বন্ধ করে এডিট করতে হয়, একদম পুরো শরীর গরমে ঘামে ভিজে যায় আর কি, মাথাটা তো পর্যন্ত ঘেমে যায়, ভালো লাগে না আর কি। এই জন্য এডিট করি, এডিট করে তারপরে স্নান করি, এই কারণেই আর কি লেট। আর এদিকে মনে স্যার এসছে, পড়াচ্ছে। বিল্টুরও টিউশন, ও চলে গেছে। আজকে বিকেলে জ্যোতির আসার কথা, আমি বললাম একটু তাড়াতাড়ি আসবা, তাহলে আম মাখা খাওয়া যাবে। ওদের বাড়িতে তো আম নেই, আবার আমি ওদের বাড়িতে নিয়ে যাব, রাখির আম খাওয়া যাবে না, টক না খাওয়াটাই ভালো। তো এই জন্য বললাম যে তোমরা আসো ওদের বাড়িতে, আমাদের বাড়িতে আম মাখাটা খাই। তাড়াতাড়ি তো আসতে বলেছি, কিন্তু এখন তো 4:30 বাজে, আসলো না। দেখি কখন আসে। এদিকে তো মনে হয় আম পেড়ে রেখেছে, তোমরা তো দেখলেই চালের ওপর উঠে আম পারলো। আমার যে ভয় লেগেছিল না, মানে বিল্টু তো শয়তানি করছিল। বিল্টু যখন মইটা না এই মানে ঘরের ওপরে ছেড়ে দিল, ঘরটা না এইভাবে নড়লো, আমি বললাম শেষ। অ্যাকচুয়ালি ঘরটা অনেক পুরোনো, তার মধ্যে খুঁটি টুটিগুলো সব নষ্ট হয়ে গেছে। তারপরে যে পার যে থাকে আর কি বলে ওটাকে, পার বলে না ধন্না বলে কি বলে, যাই হোক, ওগুলো নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম যে গেল বুঝি আজকে। একটু বাইরে এসে বসলাম, কত আর ফ্যানের হাওয়া খাবো, ভালো লাগে না। আর এখানে বসেও শান্তি নেই, মশা, এই পাশে জঙ্গল না, এই জন্য মশা বেশি। আমার মোবাইলের রিচার্জও শেষ, ভিডিও আপলোডে দিতে পারছি না, অনলাইনে রিচার্জও করতে পারছি না। বোকার মতো সকালবেলা যদি রিচার্জটা করে নিতাম, বড়মশাই যখন ছিল ওয়াইফাই দিয়ে, তাহলে ভালো হতো। আমার কাছে ক্যাশ টাকাও নেই যে আমি মানে এখান থেকে রিচার্জ করাবো। কি আর কি সমস্যায় পড়েছি বাপরে বাপ, নেট ছাড়া তো আর রিচার্জ করা যায় না অনলাইনে। এই আর কি এডিট টেডিট করে বসে আছি, আমাকে মশা না ছেঁকে ধরে যাবে ছেঁকে। তো চলো, এখানে বসা যাবে না, ঘরে যাই, ফ্যানের নিচে বসে, এখানে মশা খেয়ে ফেলবে, রক্ত চুষে খাবে। এই জায়গাটায় বসি, তার কারণ হচ্ছে এই জায়গাটা আরাম লাগে। তো আমি রাস্তার দিকে তাকিয়েছি যে ওরা যে কখন আসে। দেরি করে আসলে তার আম্মাকে খাওয়া যাবে না, সন্ধ্যাবেলা তার আম্মাকে খাওয়া যাবে না, তাই না? চলো ঘরে যাই। শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। মনাই বিল্টু সন্ধ্যায় টিফিন করে নিয়েছে, আর আমাদেরও চাটা খাওয়া শেষ। চাটা খেয়ে বিল্টুকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। তো ফাঁকিবাজ, আমি যদি টিভি নিয়ে বসি তাহলে ও টিভি নিয়ে বসবে। মনাইকেও বললাম যে তুই পড়তে বস। মনাই বিল্টু কারোরই আজকে সন্ধ্যায় টিউশন নেই, মনাইরও নেই, বিল্টুরও নেই। আর বিকেলে তোমাদেরকে বললাম যে টিয়া চৈতি ওদের আসার কথা আছে, কিন্তু ওরা আসেনি, হয়তো কোনো কারণবশত আসতে পারেনি, আগামীকাল হয়তো আসবে। তো আসলে হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই সেটা। তো চলো আমি ওকে পড়াতে থাকি, আর এখানেই তোমাদের থেকে আজকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকেই টাটা।